আখি বেঁচে নেই। কি হয়েছে? তোকে আর কতবার বলবো আমি, তুই এখানে কি করতে এসেছিস? ও যা করে তাই করতে এসছে, গুন্ডামি। আমার কাছে এসছে নিজের বউয়ের খোঁজ করতে। আমি ওকেই চিনি না, ওর বউকে কি চিনবো আমি? আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বউ হারিয়ে ফেলেছে না। কোন দিন আবার এসে বলে ওঠে আপনি ওর বাবা। ঝিলিক কি তবে সব জানে? তোকে আর কতবার কত রকম ভাবে বলতে হবে যে আমরা তোর বউয়ের খবর রাখি না। আমরা? তুই এখন ওদের দিকে চলে গেলি ঝিলিক? আরে কি বোকা বোকা কথা বলছিস দেবা, একটু বড় হ। একটা মেয়ের বিয়ের পর তো তার শ্বশুর বাড়ির সব কিছু। আর তুই জানিস আমার শ্বশুর মশাই আমাকে এরকম মাথায় তুলে রাখে, তাই না বাবা? তুই ওনাকে চিনিস না, উনি এই পৃথিবীর সব থেকে জঘন্য লোক। এই চুপ কর। শোন দেবা, আমার শ্বশুর ভালো হোক খারাপ হোক মন্দ হোক, আমি আমার শ্বশুর মশাইকে গলার মাদুলি করে রাখবো। তোর মতন বাতিল আধুলির কথা শুনে আমি ওনাকে কিচ্ছু বলতে পারবো না। নিজের ঘরে চাল উড়ে গেছে বলে তুই আমার ঘর ভাঙতে এসেছিস? আমার কোনো ইচ্ছা নেই তোর ঘর ভাঙার। তোর ঘর তুই মাথায় করে রাখ। হ্যাঁ রাখবো তো, অবশ্যই রাখবো। আমার ঘর, আমার বর, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর মশাই সবাইকে আমি মাথায় করে রাখবো। আসলে কি বলতো, তোর ঘাটটা না বড্ড পলকা, মাথায় তুলে রাখতে পারিসনি, ফেলে দিয়েছিস। তাহলে একই ওকে দোষ দিয়ে কি লাভ বলতো? দোষ দিচ্ছি তার কারণ এই লোকটা এত মানুষের ক্ষতি করেছে, তার কোনো হিসাব নেই ঝিলিক। ঠিক আছে, তুই আমাকে হিসেব দে। তুই আমাকে হিসেব দে দেবা, তোমাকে প্রমাণ দে উনি কার কি ক্ষতি করেছেন, তাহলে আমি সব মেনে নেব। ও এক মহিলা এবং তার ছেলের জীবন নষ্ট করেছে। ও সেই মহিলাকে বিয়ে করে তার ছেলের জন্ম দিয়ে তাদেরকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। মিথ্যে কথা বলছিস তুই। আমার শ্বশুরমশাই তো এরকম কাজ করতেই পারেন না। তুই তুই ইচ্ছে করে বদনাম করতে চাইছিস। বল না, বল না, কে সেই মহিলা, কে সেই ছেলে, বল। নিয়ে আয়, তাদের নিয়ে আয় এক্ষুনি। সেই ছেলে হলো আমি। দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।